হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা এখন সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তো বেসিক্যালি মাধ্যমিক 2026 সালের রেজাল্ট কবে দেবে, অফিসিয়াল স্ট্যাটাস কী আছে, পর্ষদের অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার সম্পূর্ণ চিত্র এবং সময়সূচির আপডেট নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটা বানানো। ওকে, তো দেখো, বর্তমান পরিস্থিতি যেটা সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় তোমার মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ, মানে 7 তারিখের পরে বেসিক্যালি। তোমার বর্তমান যে কাজ চলছে সেটা হচ্ছে সমস্ত খাতা দেখা সম্পন্ন, এখন নাম্বারের ত্রুটি সংশোধন চলছে। আর এবছর তোমার পাশের হার ঊর্ধ্বমুখী, মোটামুটি গত বছরগুলোর তুলনায় মোটামুটি তোমার পাশের হার ঊর্ধ্বমুখী এবছর। আর দেখো, গুজব বনাম বাস্তব, ঠিক আছে, মানে ফলাফল নিয়ে যেসব বিভ্রান্তি থাকে সেই বিভ্রান্তি সবই অবসান হবে। তবে এখানে আমি বেসিক্যালি পয়েন্ট আকারে বলে দিয়েছি, এপ্রিল মাসে রেজাল্ট দেবে না, মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের ভিতর রেজাল্ট দেবে। পর্ষদের সময়সীমা যে ঠিক আছে পরপরই এমন ব্যাপার না, যে পরীক্ষার পরে রেজাল্ট দেবে এমন না। পর্ষদের সময়সীমা হচ্ছে সাধারণত পরীক্ষার শেষের 90 দিনের ভিতরেই রেজাল্ট দেবে। আর বর্তমান কাজের অগ্রগতি, যেটা অনেকে ভাবছে যে হয়তো মার্কশিট তৈরি হয়ে গেছে, বাট ভুল কথা। মার্কশিট প্রিন্টিংয়ের কাজ এখন অবধি শুরু হয়নি। এবার দেখো, মে মাসে রেজাল্ট কেন দেবে আগেও বলেছি, অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর রকমভাবে এবছর বিজি ছিল। রিজন দেখো, ভালো করে বলি শোনো। তোমাদের 12 তারিখে 12ই ফেব্রুয়ারি এক্সাম তোমার শেষ হয়, ঠিক আছে। তো দেখো, মোটামুটি 90 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, সেই হিসেবে মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে রেজাল্ট দেওয়ার কথা ছিল। ওকে, তারপরে অনেকে ভাবা হয়েছিল যে না, পর্ষদ থেকে এরামই অলিখিত নির্দেশ এসেছিল যে মে মাসের ভিতরেই যাতে রেজাল্ট দেওয়া যায়, সেজন্য স্যারেদের একটু তাড়াতাড়ি খাতা দেখে আর কি, বা খাতা দেখে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। স্যারেরা কিন্তু সেটা করেছেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এত ব্যস্ততার ভিতরে এসআইআর বলো বা ভোটের ডিউটি যাই থাকুক না কেন, সব কিছুর ভিতরেই, ঠিক আছে, ভোটের ডিউটি ট্রেনিং বেসিক্যালি সব কিছুর ভিতরেই দেখবে তোমার খাতা ঠিকঠাক সময়ে নির্ভুলভাবে তোমার হচ্ছে মোটামুটি যতটা আর কি ভুল কম করা যায় তেমনভাবে কিন্তু খুব ভালোভাবে খাতা চেক করে এক্সামিনের কাছে জমা দিয়ে দিয়েছে। সেখান থেকে তোমার যে স্ক্রুটিনির কাজ সেটা চলছে। ওকে, তো ব্যাপার যেটা সেটা দেখো, একটু বলি আমি। এবছর দেখো, মোটামুটি যে প্রথম ধাপ যেটা থাকে খাতা দেখা, সেটা হচ্ছে 100% কমপ্লিট। বছর 10 লাখের মতো স্টুডেন্ট তোমার পরীক্ষায় বসবে, তার ভিতর মোটামুটি দেখবো ওই 9 লাখের মতো স্টুডেন্ট আর কি পাস করতে পারে, 1 লাখের মতো স্টুডেন্ট আর কি ফেল করবে। দেখো, এসআইআর আর নির্বাচনে যে চরম ব্যস্ততা, ঠিক আছে, সেজন্য দেখবে স্যারেদের মোটামুটি ট্রেনিং থাকা সত্ত্বেও শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে আর কি খাতা দেখার কাজ সম্পন্ন করে ফেলেছে, কিন্তু একটু আগে আমি যেটা বললাম আর কি। আর মোটামুটি সমস্ত পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ইতিমধ্যে তোমার পর্ষদের কাছে জমা পড়ে গেছে। ওকে, আচ্ছা দেখো, তারপর দেখো বর্তমান কাজ যেটা সেটা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমার হচ্ছে খাতা হচ্ছে চূড়ান্ত যাচাইকরণ হবে। চূড়ান্ত যাচাইকরণের ভিতর যেটা হবে সেটা হচ্ছে দেখো, একটাই তোমার লক্ষ্য থাকে, সেই লক্ষ্য হচ্ছে তোমার হচ্ছে ভুলভ্রান্তি যেন কম হয়। আর স্টেটাস দেখো, ভালো করে বলি শোনো, দেখো পর্ষদের আধিকারিকদের মতে এই কাজ অত্যন্ত সতর্কতার সাথে বর্তমানে চলছে। বর্তমানে স্টেটাস হচ্ছে এটাই, যে তোমার যে খাতা যে স্ক্রুটিনি সেটা কিন্তু চলছে খুব ভালো করে আর কি দেখা হচ্ছে। দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে রিপোর্ট এগেনস্ট প্রক্রিয়াটা কি। কারণ দেখো, যে খাতা যে স্ক্রুটিনি চলে সেখানে সেটাকে আরএ বলে, এটাতে কী করে রিপোর্ট দেয়, এগেনস্ট রিপোর্ট হয়, সমস্যা চিহ্নিতকরণ যেটা হবে সেটা হচ্ছে দেখো, যাচাইকরণের সময় কোনো ছাত্রের খাতায় বা প্রাপ্ত নম্বরে অসঙ্গতি বা সন্দেহজনক কিছু পাওয়া গেলে সেটিকে রিপোর্ট এগেইনস্ট তালিকাভুক্ত করা হয়। উচ্চ পর্যায়ে আলোচনা কি হয়, সেগুলো তো পরীক্ষকদের হাত থেকে সরাসরি প্রধান পরীক্ষকের কাছে পাঠানো হয়। চূড়ান্ত সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে প্রধান পরীক্ষকেরা সশরীরে উপস্থিত থেকে এই সমস্যাযুক্ত খাতাগুলোকে পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত নম্বর নির্ধারণ করে। ওকে, তো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেজাল্ট তৈরির পরবর্তী ধাপে কোনো রকমভাবে যেতে পারে না। আর এখানে দেখো 4টে রেজলিউশন কেন্দ্র দেওয়া হচ্ছে, শিলিগুড়ি, তারপর হচ্ছে বিধাননগর, মেদিনীপুর কেন্দ্র, বর্ধমান কেন্দ্র, এটা নিয়ে আমি যাচ্ছি না। তো দেখো, শেষের আগের ধাপ যেটা সেটা হচ্ছে দেখো, আবারও বলে দিই, আর এই প্রক্রিয়া সমাপ্তকরণ হলেই তোমার হচ্ছে চলছে, যেটা এখনো কাজ চলছে, মার্কশিট প্রিন্টিং এখনো পেন্ডিং আছে। দেন ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশ দেখো আমি বলে দিই, তোমার দেখো ফলাফল প্রকাশ তুমি অবশ্যই তুমি দেখবে তোমার হচ্ছে সবসময় যে বোর্ডসের যে ওয়েবসাইট আছে সেটা সবসময় ফলো করবে, ওখানে নোটিশ দেবে বা প্রেস কনফারেন্সের থ্রু থেকেও জানিয়ে দেয়। আর এবছর দেখো মাধ্যমিক তোমার 10 লাখের মতো স্টুডেন্ট আর কি তোমার দিয়েছিল বা অ্যাপিয়ার করেছিল, তার ভিতর প্রায় 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট ফেল করতে পারে। ফেল তারাই করে যারা মোটামুটি সাদা খাতা জমা দেয়, পরীক্ষায় অনুপস্থিত থাকে বা কোনো রকমভাবে যদি অসৎ উপায় অবলম্বন করে এবং তাদের খাতা যদি ক্যান্সেল হয়ে যায়।
আর এবছর কিন্তু সার্বিকভাবে পাশের অনেক ভালো, ঠিক আছে, পাশেরা বৃদ্ধি পেয়েছে, ভয়ের কিছু নেই। গত বছরের তুলনায় এবছরে পাশেরা অনেক বৃদ্ধি পেয়েছে। দেখো সবচেয়ে বড় বিষয়, অনেকে বলতে পারে স্যার আগে আগে তো এক্সাম হয়ে গেছে, খাতা দেখাও কমপ্লিট, তো এত কেন দেরি হচ্ছে? দেখো প্রসেসিং করতে এত দেরি হচ্ছে মানে এটাই, এত এক্সট্রা টাইম লাগছে মানে তোমার কিন্তু এররের পরিমাণ কম হবে আর কি বেসিক্যালি, ঠিক আছে। পর্যাপ্ত সময় থাকলে তোমার কঠোরভাবে স্ক্রুটিনি করা হবে, কঠোরভাবে যাচাই করা হবে, যেখান থেকে 100% ত্রুটিমুক্ত ফলাফল আর কি বের করা সম্ভব। ওকে, তো দেখো এটা দেখো সামান্য অপেক্ষার অর্থ হলো মার্কশিটে তোমার যত সম্ভব কম ভুল থাকবে। ওকে, এত কষ্ট করে পরীক্ষা দিয়েছো সবাই পড়াশুনো করে। ওকে, তো দেখো কোনো রকমভাবেই তোমার প্রশাসন চায় না তোমাদের যে মার্কশিটে ভুল থাকো। ওকে, পরবর্তী পদক্ষেপ যেটা দেখো, সঠিক খবরের জন্য সবসময় তো এই চ্যানেলে নজর রাখবেই, ঠিক আছে। এছাড়াও আমাকে কমেন্ট সেকশনে জানিও নতুন যদি কোনো তুমি মাধ্যমিক রিলেটেড কোনো রকমের নিউজ জানতে চাও। ওকে, তার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে গুজবে কান দেওয়া উচিত না। সোশ্যাল মিডিয়া বা আনঅফিসিয়াল কোনো সূত্রের ভুয়ো খবরে কোনো রকমভাবে কান দেওয়া উচিত না। অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ফলো করা উচিত। আর তোমার হচ্ছে সরকারি যে বিজ্ঞপ্তি সেটা অপেক্ষা করা উচিত। আর দেখো আর কটা দিনের অপেক্ষা। আর সকলের জন্য শুভকামনা থাকে আমার সবসময়, আর ঈশ্বরের কাছে এই প্রার্থনায় থাকে যাতে সবার রেজাল্ট ভালো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং রেজাল্ট। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি তোমার কোনো রেজাল্ট রিলেটেড কোনো ডাউট থাকে। আর যদি ভিডিওটা ভালো থাকে তো বন্ধুদের শেয়ার করে দিও। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং রেজাল্ট।